হাই এভরিবডি, এই ভিডিওতে আমি অপারেটিং সিস্টেমে একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেটা খুবই পরীক্ষা আসে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। বলতে কি বোঝো? হোয়াট ইজ ক্রিটিক্যাল সেকশন? হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ ক্রিটিক্যাল সেকশন? ক্রিটিক্যাল সেকশনের জন্য আমার কি দরকার? তো এটা ডেফিনেটলি তোমরা দেখে যাও, পরীক্ষাতে আসতেই পারে এই কোশ্চেনটা। তো প্রথমেই জানতে হবে ক্রিটিক্যাল সেকশনটা কী। তো আসে যাক টপিকটার মধ্যে। ক্রিটিক্যাল সেকশন ইজ এ কোড সেগমেন্ট। ক্রিটিক্যাল সেকশন একটা কোড সেগমেন্ট হোয়ার শেয়ার্ড ভেরিয়েবল ক্যান বি অ্যাক্সেস, মডিফাইড অ্যান্ড এক্সচেঞ্জ। যেখানে শেয়ার্ড ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করা হয়, আমার যদি চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করব, না হলে এক্সচেঞ্জ করতে পারি। তাহলে এমন একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে আমরা এই কাজগুলো করি। খেয়াল করে দেখো, শেয়ার্ড ভেরিয়েবল বলছে, নট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কোনো প্রবলেম নেই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে আমার কাছে যেটা আছে তোমার কাছে সেটা নেই। ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর সাথে ওই ভেরিয়েবলটা কানেক্টেড না। শেয়ার ভেরিয়েবল কী হয়? প্রত্যেকের দরকার হয় একটা কমন জিনিসকে। সেই কমন জিনিসকে যখন প্রত্যেকের দরকার হয়, তখন এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা এসে যায়। তো ক্রিটিক্যাল সেকশন ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। ক্রিটিক্যাল সেকশন হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো ক্রিটিক্যাল সেকশন ইজ বেসিক্যালি একটা কোড সেগমেন্ট। ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ when a process enter its critical section, no other process are allowed to enter their critical section. যখন একটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন ঢুকে পড়ে, তখন কোনো প্রসেস বাকিরা যারা আছে তারা কেউই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না। No other processes are allowed to enter their critical section. তো অ্যাট এ টাইম ওই শেয়ার্ড ভেরিয়েবলটা যদি আমি কাজ করি, তাহলে প্রত্যেকেরই কোড সেগমেন্ট আছে, কিন্তু একজনই তার কোড সেগমেন্টে ঢুকতে পারবে। সে ঢুকে সেটাকে ইউজ করবে, অ্যাক্সেস করবে, এক্সচেঞ্জ, মডিফাই যা করার করবে, এবং তারপর রিলিজ করে দেবে। দ্যাট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। অ্যাট এ টাইম একজনই ব্যবহার করতে পারবে। তাহলে এটা গেল ক্রিটিক্যাল সেকশনের প্রথম ডেফিনেশন। এটা রিজিয়ন অফ কোড একটা। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার অফ এভরি প্রসেস যদি আমরা দেখি, যে ক্রিটিক্যাল সেকশনটা বোঝার জন্য, যে ক্রিটিক্যাল সেকশনটা কোথায় থাকে, কীভাবে থাকে, তাহলে আমাকে জানতে হবে প্রথমে এটা লুপের কথা। লুপটা কীভাবে অ্যাক্সেস করছি? আমরা ডু লিখছি, ডু দিয়ে স্টার্ট করছি। ডু কেন ইউজ করছি? যাতে এটাকে আমরা একটা আনলিমিটেড টাইম অবধি এটাকে এক্সিকিউট করতে পারি। মানে এটা এক্সিট কন্ট্রোল লুপ। যতক্ষণ তুমি ঢুকতে পারবে সিস্টেমে, ঢুকে পড়ো, তারপর তুমি ওই সিস্টেমে থেকে ব্যবহার করো। যতক্ষণ না সিস্টেমটা অন আছে ততক্ষণ অবধি কাজ করে যাও। ডু এটা এক্সিট কন্ট্রোল লুপিং। ডু প্রথমেই সিস্টেমে ডু দিয়ে ঢুকলো। ডু ব্যবহার করা হয়েছে এই কারণে, কারণ এন্ট্রি নেওয়ার সময় কোনো রেস্ট্রিকশন নেই। এক্সিটের সময় রেস্ট্রিকশন আছে, যে তুমি যতক্ষণ সিস্টেম অন থাকবে ততক্ষণ তুমি কাজ করতে পারো। ডু দিয়ে আমি এলাম, তারপর এখানে গেলাম, সেটা হচ্ছে ডুতে যে কাজটা করলো সেটা হচ্ছে এখানে কিছু এন্ট্রি সেকশন দেওয়া আছে। এই এন্ট্রি সেকশনটা কেন দেওয়া আছে? এই এন্ট্রি সেকশনটা দেওয়া আছে, আমি এখানে পারমিশন নেব যে আমি শেয়ার ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে চাই, মডিফাই করতে চাই, এক্সচেঞ্জ করতে চাই। তাহলে এই সেকশনটা হচ্ছে এন্ট্রি সেকশন, যে আমি যে কমন এরিয়াটা আছে, যেটা কোড সেকশন, সেই ক্রিটিক্যাল সেকশন, সেই সেকশনে ঢোকার আগে আমি পারমিশন নেব। দ্যাট ইজ এন্ট্রি সেকশন। এন্ট্রি সেকশনে আমরা প্রথমে পারমিশন নেব। এন্ট্রি সেকশন থেকে যদি আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারি, তাহলে এখানে মডিফাই করব, এবং অ্যাট এ টাইম একজনই এখানে ঢুকতে পারবে, বাকিরা সেই সময় অফ থাকবে। ক্রিটিক্যাল সেকশন ব্যবহার হয়ে গেলে আমি ওই সেকশন থেকে বেরিয়ে এসে এক্সিট সেকশনে চলে যাব। এক্সিট সেকশন মিন হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশনে যে কমন ডেটা কাজ করার ছিল সেটা কাজ হয়ে গেছে, এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এক্সিট সেকশন থেকে বাকি কিছু কাজ করার থাকলে রিমাইন্ডার সেকশনে চলে যাব। এবং এই যে সিস্টেমটা, যত সিস্টেমটা হোয়াইল ওয়ান ট্রু মিন ওয়ান দেওয়া আছে, সিস্টেম যতক্ষণ অন আছে প্রত্যেকেই স্টেপটা ফলো করতে পারে। তার মানে কি? প্রথমে এন্ট্রি সেকশন, তারপরে ক্রিটিক্যাল সেকশন, তারপরে এক্সিট সেকশন, তারপরে হচ্ছে রিমাইন্ডার সেকশন। তো যে কোনো প্রোগ্রামের যে কোনো প্রসেসরা এই চারটে সেগমেন্ট ব্যবহার করতে থাকে। তো এখানে ক্রিটিক্যাল সেকশনটাই আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ক্রিটিক্যাল সেকশনটা আমি শেয়ার ডেটা অ্যাক্সেস করবো, অনেকজন মিলে কম্পিট করছে ওই ডেটাটা ব্যবহার করার জন্য। বাকি সেকশনগুলো ক্রিটিক্যাল সেকশন আগে পরে ব্যবহার করা হয়েছে।
ক্রিটিক সেকশন ঢোকার জন্য এন্ট্রি, ক্রিটিক সেকশন বেরোবার জন্য এক্সিট, আর ক্রিটিক সেকশনে বাকি কাজগুলো করার জন্য রিমাইন্ডার। A process that is entering the section must pass the entry section. কোনো প্রসেসকে যদি ওই সেকশন বলতে আমরা ক্রিটিক্যাল সেকশন বোঝাচ্ছি, তাকে কিন্তু এন্ট্রি সেকশনটা পাস করে আসতেই হবে। এন্ট্রি সেকশন যদি পাস করে আসে তবে ক্রিটিক সেকশনটা ঢুকতে পারবে। আফটার ক্রিটিক সেকশন ইজ এক্সিকিউটেড দেয়ার ইজ এক্সিট সেকশন। ক্রিটিক সেকশন হয়ে যাওয়ার পর একটা এক্সিট সেকশন পাবে। রিমেনিং সেকশন যেটা রিমেনিং কোড অফ প্রসেস ইজ কল্ড রিমাইন্ডার সেকশন। কারণ একটা প্রসেস তার কমন ডেটা যেমন চেঞ্জ করলো, একটু মডিফাই করলো, তাছাড়া আদার্স কিছু কাজ থাকে যেটা এখানে রিমাইন্ডার সেকশনে হবে। তাহলে আমরা প্রসেসকে এই সেকশনসগুলোতে এইভাবে আমরা ভাগ করলাম। এবার রিকোয়ারমেন্ট কী, এটা ক্রিটিক সেকশন যে হবে তার রিকোয়ারমেন্ট কী? ক্রিটিক সেকশন করার জন্য তিনটে রিকোয়ারমেন্ট দরকার, তিনটে মেন ক্রাইটেরিয়া দরকার ক্রিটিক সেকশনে। নাম্বার 1, মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। নাম্বার 2, প্রোগ্রেস। নাম্বার 3, বাউন্ডেড ওয়েটিং। প্রথম হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন কি বলছে? when one process is executing, যখন একটা প্রসেস তার কাজ করছে, one process is executing in its critical section, no other process is allowed to execute in its critical section. No process is allowed to execute in critical section, যেটা মিউচুয়াল এক্সক্লুসিভ বলছে। যদি একজন কাজ করে তাহলে অন্য কাউকে আর তাদের ক্রিটিক সেকশন ঢুকতে দেওয়া হবে না। নাম্বার 2, প্রোগ্রেস। when no process is executing in its critical section and someone seen, ধরো এমন হলো এখন এই মুভমেন্টে কেউ ক্রিটিক সেকশন কাজ করছে না, তাহলে কেউ ঢুকতে চাইছে, someone seen, then those processes not in remainder section, যারা রিমাইন্ডার সেকশনে নেই, should decide who should go in. তাদের যারা রিমাইন্ডার সেকশন নেই বাকিদের মধ্যে ডিসাইড করা হবে তাদেরকে মধ্যে কাকে নেওয়া হবে ইন এ ফাইনাইট টাইম। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ডিসাইড করা হবে। যারা রিমাইন্ডার সেকশন নেই, রিমাইন্ডার সেকশন যারা আছে তারা কিন্তু পার্টিসিপেট করবে না, যারা রিমাইন্ডার সেকশন নেই তারা পার্টিসিপেট করতে পারে, এদের মধ্যে কে যেতে পারে। ডেফিনেটলি যারা এন্ট্রি সেকশনের কাছে আছে তারা হয়তো বেশি চান্স পাবে, এক্সিট সেকশন সেটা রিমাইন্ডার সেকশনে নেই, তারা এন্ট্রি সেকশনে থাকলেই বেশি কাজ পাবে। তো এটা মেন কম্পিটিশন, এটাকে বলে প্রোগ্রেস, মানে সবার সমান অপরচুনিটি আছে কাজ পাওয়ার, যাদের কাজ পেন্ডিং রিমাইন্ডার সেকশনে কাজ নেই। ইন আদার ওয়ার্ড, এনি প্রসেস ক্যান এন্টার ক্রিটিক সেকশন ইফ ইট ইজ ফ্রি। যখন এটা ক্রিটিক সেকশনটা ফ্রি হবে তখন যেন সবার অপরচুনিটি সমানভাবে হয়, এটা প্রোগ্রেস বলা হয়। যেমন একটা জব অপরচুনিটি ক্যাম্পাসিংয়ে যখন আসে তখন সবাই সেটা চান্স পেতে পারে যারা এলিজিবল। সো এটা সবার জন্য প্রোগ্রেসটা কারেক্ট, সবাই ওই জবটা পাওয়ার জন্য ক্রিটিক সেকশন ঢুকতে পারে, অবশ্যই যারা তাদের কোর্সটা কমপ্লিট করে, যাদের কোনো পেন্ডিং কোনো সাপ্লি নেই। ব্যাপারটা সেরকমই প্রোগ্রেস, সবার সমান অপরচুনিটি আছে ক্রিটিক সেকশন ঢোকার, যদি ওটা ফ্রি হয়। এটাকে আমাকে ভাবতে হবে, কারণ আমরা যদি দেখি যে না একজন যারা সুযোগ পেয়ে যাচ্ছে বাকিরা সুযোগ পাচ্ছে না, তাহলে এটা যেন না হয়। এবার হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। বাউন্ডেড ওয়েটিং কি বলছে? ইচ প্রসেস মাস্ট হ্যাভ এ লিমিটেড ওয়েটিং টাইম। প্রত্যেক প্রসেসকে লিমিটেড ওয়েটিং টাইম দেবে, কারণ একজন ক্রিটিক সেকশনে ঢুকছে আরেকজন পাচ্ছে না, সে অনেকক্ষণ ওয়েট করে থাকছে, এটা যেন না হয়, তাতে সিস্টেমের কাজগুলো হ্যাম্পার হবে। তো ইচ প্রসেস মাস্ট হ্যাভ এ লিমিটেড ওয়েটিং টাইম, ইট শুড নট ওয়েট এন্ডলেসলি। কেউ যেন ওইটাকে পাওয়ার জন্য, ক্রিটিক সেকশন পাওয়ার জন্য একদম অপরন্ত সময় ধরে ওয়েট না করে টু অ্যাক্সেস ক্রিটিক্যাল সেকশন। তাহলে আমরা দেখলাম ক্রিটিক সেকশন একটা কোড, স্পেসিফিক কোড, যেটা এন্ট্রি সেকশন আর এক্সিট সেকশনের মাঝখানে আছে। একটা প্রত্যেকটা প্রসেসের 4টে সেকশন থাকে, এটা ক্রিটিক্যাল সেকশন, এন্ট্রি সেকশন, এক্সিট সেকশন, আর এটা বেরিয়ে যাওয়ার জন্য রিমাইন্ডার সেকশন। তো এই 4টে আমার কোড আছে, যে কোডগুলো নিয়ে আমরা কাজ করছি। তো এই 4টে কোডের মধ্যে আমার মেন প্রায়োরিটি হচ্ছে ক্রিটিক্যাল সেকশনটা ইউজ করা, কিন্তু এটার জন্য 3টে রিকোয়ারমেন্ট যেন আমরা ফুলফিল করি। এক হচ্ছে তুমি ক্রিটিক্যাল সেকশনে যদি ঢুকে পড়ো, যদি কেউ ঢুকে পড়ো এতজনের মধ্যে থেকে, যদি P0, P1, P2, P3 এতজনের মধ্যে যদি কেউ পেয়ে যায়, ধর P1 পেয়ে গেছে, P1 পেয়ে গেলে বাকিদের যাদের প্রত্যেকের ক্রিটিক্যাল সেকশন আছে তারা কেউই ওটাকে ব্যবহার করবে না। এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। এটা হলেই আমাদের আটকে দেওয়া যাবে, যাতে ডেটা লস না হয় বা ডেটা রেস কন্ডিশন না হয়।
তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। সেকেন্ড পয়েন্টটা পেয়েছি আমরা সবাই সমানভাবে ক্রেডিট সেশন ব্যবহার করার সুযোগ পাবে যদি সেটা ফ্রি থাকে। এমন নয় যে কাউকে প্রায়োরিটি দেওয়া হবে, এ আগে পাবে ও পাবে, এরকম নয়। সবাই সমান সুযোগ পাবে যদি তাদের কোনো কাজ পেন্ডিং না থাকে, মানে রিমাইন্ডার সেকশনে কোনো কাজ পেন্ডিং না থাকে, তাহলে সবাই সমানভাবে প্রোগ্রেস করার সুযোগ পাবে। 3 নম্বর হচ্ছে যেন কোনো প্রসেস, যেমন P2 যদি ভাবে যে আমি কাজ চাইছি, ও ওয়েট করছে, কাজ পাচ্ছে না, অন্যের দ্বারা এফেক্টেড হচ্ছে, সেটা যেন না হয়, বাউন্ডেড ওয়েটিং হয়। তো এই হচ্ছে ক্রিটিক সেকশনে ক্রাইটেরিয়া। তো এই ভিডিওতে আমি ক্রিটিক সেকশন জানলাম, কনসেপ্টটা ক্রিটিক্যাল সেকশন বুঝলাম, এবং তাদের কী কী ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট আছে সেটা জানলাম। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যা পয়েন্টসগুলো দিয়েছি এগুলো তোমরা লিখে একবার প্র্যাকটিস করে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।